নিবেদনের সংবাদে স্বাগত, সাথে আছে জাহিদুল বাশার। এবার যাব পুরো খবরে। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট চলছে। বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। 12টি জেলার মোট 78টি উপজেলায় চলছে ভোট গ্রহণ। এবারের উপজেলা নির্বাচনে মোট 5,847টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ভোট। মোট ভোটার সংখ্যা 1,42,48,850 জন। এর মধ্যে কারচুপির অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলার একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আটক হয়েছেন প্রিজাইডিং অফিসার সহ 3 জন। ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে কুড়িগ্রামের উলিপুর, নাগেশ্বরী ও সদরের 4টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জে একজন প্রিজাইডিং কর্মকর্তা সহ 2 জনকে প্রত্যাহার করা হয়েছে। গতবারে যেরকম ভাবে ভোট হচ্ছিল এবারে না হওয়ার অল্প আসার কারণ হচ্ছে যে এখানে একে একে আসছে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হচ্ছে, কোনো রকম গন্ডগোল, কোনো ফাসাদ হয় নাই। ভোটার সংখ্যা কম, হয়তো আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোক সংখ্যা বাড়বে। বিভিন্ন কেন্দ্রে মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসছে। রাস্তাঘাটে কোথাও কোনো সমস্যা নাই, তারা নির্বিঘ্নে তাদের ভোট অধিকার প্রয়োগ করার জন্য ভোট কেন্দ্রে আসছে এবং তারা ভোট দিচ্ছে। উপজেলা নির্বাচনের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ থেকে যোগ দিয়েছেন তারা। শুরুতে যাচ্ছি কুড়িগ্রামে আব্দুল খালেক ফারুকের কাছে। ফারুক, উলিপুর, নাগেশ্বরী সহ এবং সদরের মোট 4টি কেন্দ্রে এরই মধ্যে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ঠিক কি পরিস্থিতি এই ভোট গ্রহণ স্থগিত করা হলো? আসলে সকাল থেকেই ভোট গ্রহণ মোটামুটি শান্তিপূর্ণভাবে শুরু হলেও কিছু গড়ানোর পর কয়েকটি জায়গায় বেশ কিছু ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং সে কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়। বিশেষ করে উলিপুরের হোকোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা, নাগেশ্বরীর নাওডাঙ্গা ফুলকানিয়া মাদ্রাসা এবং সদর উপজেলার শিবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আর অন্যান্য এলাকায় এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। জেলার 8টি উপজেলায় 668টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই কম। এখন পর্যন্ত এই অবস্থায় আছে। আমি যে কেন্দ্রটিতে আছি এটা কুড়িগ্রাম শহরের কিশালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে প্রায় 3,500 ভোট রয়েছে এই কেন্দ্রে, কিন্তু এখন পর্যন্ত বেলা 12টা পর্যন্ত মাত্র 200 ভোটার এখানে ভোট দান করেছেন। ফলে একই অবস্থা আসলে পার্শ্ববর্তী অন্যান্য কেন্দ্রেরও আমরা সব জায়গা থেকে খবর পাচ্ছি এবং সকাল থেকে যে কেন্দ্রগুলো ঘুরে দেখেছি অভিন্ন চিত্র দেখা যাচ্ছে। খালেক, আপনি আমাদের সাথে থাকবেন। একটু সিরাজগঞ্জে যেতে চাই, আছেন সহকর্মী দিলীপ গৌড়। দিলীপ, ভোট গ্রহণের 1 ঘন্টার মধ্যেই মাহমুদপুরের ভোট কেন্দ্র স্থগিত করা হয়েছিল অনিয়মের অভিযোগ তুলে। আর কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আছে কিনা? আর এই মুহূর্তে ভোটার উপস্থিতি কেমন? সকালের দিকে বেশ কম ছিল। আসলে আমি আপনাকে বলতে চাই যে প্রথম ধাপের নির্বাচনে সিরাজগঞ্জের 7টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকে। এর মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলায় মাহমুদপুর কেন্দ্রে যে ভোটটি কেন্দ্র স্থগিত করা আছে সেটা কিন্তু আসলে সেখানে কোনো ভোট গ্রহণ শুরু হয়েছিল না। সেখানকার যে আমাদের জেলা রিটার্নিং অফিসার উনি জানিয়েছেন যে ভোট গ্রহণের পূর্বে মিডনাইটে অর্থাৎ আগের রাতেই সেখানে 2টি প্রতীকে সিল মারা হয়েছিল, যে কারণে আসলে সেই ভোট কেন্দ্রে ভোট শুরু হওয়ার আগেই স্থগিত করে দেওয়া হয়েছে। এবং দায়িত্ব অবহেলার কারণে সেখানকার প্রিজাইডিং অফিসার আনোয়ার হোসেন এবং সহকারী প্রিজাইডিং অফিসার বেলাল হোসেন এবং আলামিন হোসেনকে আটক করে ইতিমধ্যেই থানায় প্রেরণ করা হয়েছে। আর ভোটার আমরা বলতে চাই যে সিরাজগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়নি তারা, কারণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এখানে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। এখানে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন, 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছে এবং 4 জনই সরকার দলীয় সমর্থক কর্মী। এবং এই কারণে আসলে কিন্তু সদরে ভোটের যে আমেজ সেই আমেজটি নেই এবং ভোট কেন্দ্রে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি তেমন চোখে পড়েনি। তবে আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জের আরেকটি উপজেলা, এটা বেলকুচি উপজেলা। দিলীপ, আপনাকে একটু থামাতে হচ্ছে। আপনি বলছিলেন যে আগের রাত্রে ভোট কাটার অভিযোগে প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিংটিকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু যারা ভোট কাটলেন আগের রাত্রে তাদের কাউকে কি আটক হয়নি বা অভিযান চলছে না? তাদেরকে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং আসলে পুলিশ
আমরা যে কথা বলেছি আসলে কারাই কাজ করেছে সেটা জানে না। পরবর্তীতে আসলে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে জানতে পারে, সেখানে প্রশাসন অভিযান চালায় এবং ওখান থেকে তাদেরকে আটক করে, 3 জনকে আটক করে। উপজেলা